কথা বলেন না রে ভাই। আমরা বড় ভাই কিসের বিপরীত? ছোট ভাইয়ের। ঠিক আছে, আমরা ক্রেতা কিসের বিপরীত? বিক্রেতার। আমরা দিনওয়ালা কিসের বিপরীত? রাতওয়ালার। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কিছুর একটা বিপরীত দিক আছে এবং সেটার উপর অনেক কিছুই ডিপেন্ড করে। এবার বলেন, আমাদের হাজার পরিচয়ের ভিতরে একটা পরিচয় আছে যেটার নাম হচ্ছে বান্দা। এবার এটার বিপরীতে বলেন আরেকটু জোরে। বান্দা এটার বিপরীতে আল্লাহ। এবার যদি বলি উম্মত, এটার বিপরীতে রাসূল। উম্মত এটার বিপরীতে। তাহলে আপনি আমি আমাদের জীবনে একজন মানুষের যতগুলা পরিচয় আছে, আমি শ্রদ্ধার সাথে বলি, একটু মনের কানটা খুলে দিয়ে শোনার চেষ্টা করবেন। মানুষ আপনি একজন, কিন্তু আপনি একজনের ভিতরে অনেকগুলা ক্যারেক্টার, অনেকগুলা পরিচয় বহন করছেন। যেমন আপনি সন্তানের সামনে আপনার পরিচয় আপনি বাবা, আপনি মা বাবার সামনে আপনি একই ব্যক্তির পরিচয় আপনি সন্তান, আপনি ভাইয়ের সামনে আপনি ভাই, বোনের সামনে আপনি বোন। এইভাবে আপনার পরিচয় ক্লারিফিকেশন করতেই আছে। আপনি মানুষ একজন, কিন্তু আপনার ভিতরে অনেক কোয়ালিটি, অনেক ক্যারেক্টার আছে। যেমন আপনি যখন দোকানে বসে যান তখন আপনি দোকানদার, যদি আপনি ফ্লাইটে বসে যান পাইলট, আপনি গাড়িতে বসে যান ড্রাইভার। মানুষ কয়জন? জোরে বলেন। এবার সেই পাইলট যখন ওইখান থেকে নেমে গাড়ির স্টাইরিং এ বসে যায়, সে কখনো বিমানের মতো করে গাড়ি চালায় না, সে গাড়ির মতো করে গাড়ি চালায়। কিরে ভাই, এতক্ষণ ধরে তুই বিমান চালাই এসেছিস, এখন তুই গাড়ির মধ্যে একটু আনইজি লাগছে না, তুই এভাবে কেন করছিস? তখন আমার ভাই বলে, আমি যখন বিমানে থাকি তখন বিমানের সেটআপে ব্রেনকে সেটআপ দিয়ে রাখি। আমি যখন গাড়িতে থাকি তখন আমি গাড়ির সেটআপে কাজ করে থাকি। আমি যখন মা বাবার সামনে যাই তখন আমার আওয়াজ নরম হয়ে যায়, কারণ তখন আমি সন্তান হিসেবে যাই। যখন আমি আমার সন্তানের সামনে যাই তখন বাবা হিসেবে একটু রাগ দেখাই। আমি যখন আমি স্ত্রীর সামনে যাই তখন আমি স্বামী হয়ে যাই। আমি যখন ছোট ভাইয়ের সামনে যাই তখন আমি বড় ভাই হয়ে যাই। আমি মানুষ একজন, আমার ভিতরে অনেকগুলা ক্যারেক্টার প্রতিস্থাপিত হয়ে আছে, আর প্রত্যেকটা ক্যারেক্টারে আমি আপন আপন জায়গায় নিজেরটা বেচ দেওয়ার চেষ্টা করি। ও আমার ইমানদার ভাইয়েরা বোনেরা, আমি শ্রদ্ধার সাথে বলি, এরকম হাজারটা ক্যারেক্টার, হাজারটা পরিচয়ের ভিতরে আমাদের আরো দুইটা পরিচয় আছে, যে দুইটা পরিচয়ের কথা আপনি আমি সবাই ভুলে গিয়েছি। সেটা হচ্ছে আমরা রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। যেই দিন আপনার আমার মাথায় এবং মনে রবের বান্দা শব্দটা বসে যাবে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার শব্দটা বসে যাবে, আমাদের ভিতরটাও চেঞ্জ হয়ে যাবে, বাহিরটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা সমাজের জন্য অভিশাপ হব না, নিয়ামত হয়ে যাব। কিছু পরিবর্তন আনার দরকার। কি বলেন আপনারা, আছে না নাই? অন্তত নিজে ভালো থাকার জন্য দরকার আছে। ওখান জিনিসের মানুষে দেই না পারে, এবার নাম বলতে ইনজেকশন। এন্ড বলছেন আছে করোনা, ওই হয়তো করোনা মরে যে ইমদের তরফে ইনজেকশন দিতেন না, দিলে হতুন আছে তন্ডে কিনে নাই না মাথাকা ভ্যাকসিন লাগাইলে হয়তো করোনা তুন বাঁচিবি ফানলার, হয়তো মরি দে দর হরলে খবরও চাইব দে, তারপর আমি ভ্যাকসিন নিবে লাগাইতেন না। আর দেখিয়া ইনজেকশন নিবে দেখোস না, শুইবে মরণত্ব বেশি ডর আদায় শুইরে নাই ফানলার। ছোটবেলায় ফেরাক ফুটিলে আর কি মারতু এটিএস, এনে বহুত ফকল আছে দে ফেরাক ফুটটি ঠিকই, কিন্তু গরম ন হয় কিয়া অত দনুষ্ঠান গর হইলে হাটাং হাড়ি জগ ইনজেকশন মারতাম না, মারলে বেটা আসা নাইলে কিছু বেশি পণ্ডিতেরই কি বেশি পণ্ডিত এটা লাহদ অতি চালাকের, অতি চালাকের মাইকুর আওয়াজ দুজার আর বদকল বৈনকল আইএম ফুতুনো হষ্ট করি মাহফিলত হান্নান শুধু মাইকুত লাগাই রাখো। কয়টা পরিচয়ের কথা বলেছি ভাইয়া? একটা হচ্ছে রবের বান্দা, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এবার এই দুইটা পরিচয় ব্রেইনে এবং মনে বসে গেলে লাভ কি হবে সেটা আপনি নিজেই ক্লিয়ারিফাই করতে পারবেন। এবার আপনি রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছেন, এটা কি সমাজের জন্য ভালো না খারাপ? এটা জীবনের জন্য শান্তি না অশান্তি? এটা যদি জীবনে না থাকে কেমন হয়? ভালো হয়। এবার আপনাকে যদি বলা হয় তুই অমুকের ছেলে, তোর যে পাওয়ার, আপনার ঝগড়ার পাওয়ার বেড়ে যাবে।
আপনাকে যদি বলা হয়, আপনার মাথায় যদি চলে আসে আপনার ঘরে কি আছে, আপনার বাবার সম্পত্তি কি আছে, আপনার দিমাগ আরো বেড়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আপনাকে যখন বলা হবে আপনি তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, কাকে মারছেন? আমি অমুককে মারছি। আরে অমুকটা তো আপনার রবের বান্দা, কেন মারছেন আপনার রবের বান্দাকে? যেদিন মাথায় চলে আসবে সেদিন থেকে আপনার চরিত্রের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসা শুরু হয়ে যাবে। এবার আসুন, রাত যেহেতু গভীর হয়েছে, আমাকে একটা বিষয় দিয়েছে, ওই বিষয়টা গতানুগতিক যে বিষয়টা, আমরা এখান থেকে একটু সরে আসার দরকার, একটু গভীরে যাওয়ার দরকার বলে আমি অধম মনে করি। কারণ নামাজি আছে, বাটপার কিন্তু কমে না। নামাজি আছে, সুদখোর কিন্তু কমে নাই। নামাজি আছে, ঘুষখোর কিন্তু কমে নাই। নামাজি আছে, মা বাবার সাথে বেয়াদবিকারী কিন্তু কমে নাই। নামাজি আছে, বউরে যৌতুকের জন্য মার নেওয়ালা কিন্তু কমে নাই। তাহলে এই নামাজি হওয়ার দরকার কি? নামাজি তো এমন হতা উচিত নয়, ঠিক কিনা? এবার আসেন, কিছু জিনিস বোঝার দরকার আছে। নামাজ একটি নূর, নামাজ একটি, নামাজের প্রত্যেকটি পাঠ এক একটি নূর। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ জগতে যেই মাধ্যমে যাবেন সেই ওযুও নূর, সেই ওযুও নূর। আপনি নামাজের জগতে ঢুকে রবের সামনে দাঁড়িয়ে যেই কিছু তেলাওয়াত করবেন সেই তেলাওয়াত কোরআন ও নূর। কোরআনের প্রত্যেকটা সূরা নূর, কোরআনের প্রত্যেকটা আয়াত নূর। আপনি নূর, নূরের কোরআন আপনি তেলাওয়াত করছেন জবান দিয়ে, একটু বুঝবেন জিনিসটা। নূর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদিও এটা একটি বাক্য, যদি এটি একটি অংশ আমাদের কাছে খুব ইজি মনে হয়, কিন্তু এটা একটা নূর। এবার আপনারা যে সুবহানাল্লাহ বললেন, সওয়াব হয়েছে কি হয় নাই? এটা সবাই মিলে বললে আমি খুশি হব। সওয়াব হয়েছে কি হয় নাই? আমি যে শুনেছি, আমরা যে শুনেছি আপনাদের বলাটা, এটারও সওয়াব আমাদের হয়েছে কি হয় নাই? তাহলে বললেও সওয়াব, শুনলেও সওয়াব। ওই ইমানদার ভাইয়েরা বলেন তো দেখি, আপনার দেহের সারা অঙ্গে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সওয়াবের বাড়ি কোথায়? সওয়াবটা থাকে কোথায়? নখে? বলে যে না। হাতে? বলে যে না। তো সওয়াব কোথায় থাকে? বলে যে দুই কাঁধে দুই ফেরেশতা আছে, যে ফেরেশতাগুলো আমল লেখে, ওখানেই তো সওয়াবের বাড়ি। ডান কাঁধে হচ্ছে সওয়াবের বাড়ি, বাম কাঁধে হচ্ছে গুনাহের বাড়ি। তাহলে আপনি যে ওযু করলেন সেটার সওয়াব আপনার কাঁধে যোগ হয়ে গেল। আপনি যে নামাজের উদ্দেশ্যে মসজিদে যেতে লাগলেন সেটার প্রতি কদমে কদমে আল্লাহর দেওয়া সওয়াব আপনার কাঁধে যোগ হয়ে গেল। এবার মসজিদ দেখেছেন, ওই দেখার সওয়াব কাঁধে যোগ হয়ে গেল। মসজিদে ঢুকেছেন, এই ঢুকার সওয়াব আপনার কাঁধে যোগ হয়ে গেল। এবার আপনি দাঁড়ালেন রবের দরবারে, ওই দাঁড়ানোর সওয়াব আলাদা, নিয়তের সওয়াব আলাদা, তাকবীরে উলার সওয়াব আলাদা, এবার সূরা ফাতিহার সওয়াব আলাদা, জাম্মের সূরা সওয়াব আলাদা, রুকুর সওয়াব আলাদা, সিজদার সওয়াব আলাদা, তাসবিহ সওয়াব আলাদা। প্রত্যেকটা সওয়াব আলাদা আলাদা আপনার কাঁধে তো যোগ হয়ে গেল। ও আমার ভাই, আপনাদের মনে প্রশ্ন, কিরে এত নামাজি আসার পরও কিভাবে এরকম অন্যায়কারী কমে না? আমি শ্রদ্ধার সাথে বলি, আমরা সওয়াব নিতে মনে থাকে আমাদের, ওই সওয়াবের মূল নূর, ওই নূরটা নিতে আমরা ভুলে যাই। একটু বুঝবেন, আমার মুখে মুখে একটু বলেন আল্লাহ। সবাই মিলে বললে খুশি হবো আল্লাহ। এটার সওয়াব আছে না নাই? কিন্তু এটার একটা নূর আছে না নাই? এবার বলেন সওয়াব যোগ হয় কোথায়? সওয়াবের বাড়ি কোথায়? আর নূরের বাড়ি হচ্ছে কলবে। নূরের বাড়ি কলবে, মনে, অন্তরে। আর সওয়াবের বাড়ি কোথায়? কাঁধে। এবার বলেন, আমরা যে মানুষ অমানুষ হয়ে যাচ্ছি দিন দিন, কি নষ্ট হওয়ার কারণে? কান নষ্ট হওয়ার কারণে, চোখ নষ্ট হওয়ার কারণে, না মন নষ্ট হওয়ার কারণে? সংসার ভেঙে যাচ্ছে কি নষ্ট হওয়ার কারণে? আর একটু জোরে বলেন না। সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কি নষ্ট হওয়ার কারণে? ওই মনটা শয়তানে দখল করে নিয়েছে।
আর শয়তান হচ্ছে অন্ধকার, সে আলো সহ্য করতে পারে না। ওই নূর যখন অন্তরে আসতে শুরু করবে, শয়তান অটোমেটিক পালাতে শুরু করবে, আপনি আমি মানুষের মতো মানুষ হওয়া শুরু করব। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? এবার আসেন আপনারা বলি, রমজান মাস, বছরে 12টি মাসের মধ্যে একটি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটার নাম কি? রমজানুল কারীম। আচ্ছা, রমজানের সেহরি থেকে ইফতার পর্যন্ত আমরা কিচ্ছু খাওয়া দাওয়া করি না, পানির তৃষ্ণা লাগলেও পান করি না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন আমাকে। 12টি মাসের মধ্যে একটি মাস এমন আছে যে মাসটি আসলে মুসলমানদের মাথায় টুপি থাক না থাক, বাকি 11 মাসে একটি মাসে মাথায় টুপি রাখার চেষ্টা করে। কোন মাস? জোরে বলেন। 11 মাসে যে ছেলেটা 2 রাকাতের বেশি 4 রাকাত পড়তে চায় না, সে একটা মাস আসলে অন্তত 20 রাকাত পড়তে চায়। কোন মাস? আরেকটু জোরে। যেই ছেলেকে অন্য মাসে 7টা বাজেও ডাকলে উঠে না, ওই ছেলেটা একটা মাস আসলে সুবে সাদিকের আগে উঠে যায়। কোন মাস? আরেকটু জোরে। যে মানুষটা সারা দিন কিছু না কিছু খাইতে থাকে, চাবাইতে থাকে, একটা মাস আসলে সে চাওয়ানোর ইচ্ছেটাও বাধ্য হয়ে যায়। কোন মাস? রমজান মাস। আপনি কিভাবে পারলেন? অন্য মাসে পারেন না, এই মাসে কিভাবে পারেন? সেজন্য আমি একটা কথা বলি, অনেকে সিগারেট খায় কিন্তু ছাড়তে পারে না। আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলি, আপনি চাইলেই পারবেন, আপনি চাইলেই পারবেন। রমজান মাসে আপনি দুপুরবেলা সিগারেট না খেয়েছিলেন না? বলে যে হ্যাঁ ছিলাম তো। আসরের সময় ইচ্ছা করছিল সিগারেট খেতে, না খেয়েছিলেন না? কইছিলাম তো। তো যে মানুষটা রমজান মাসে দুপুরে, আসরে, সন্ধ্যায় আগ পর্যন্ত ইফতারের সিগারেট না ধরে থাকতে পারে, সে মানুষটা চাইলে বাকি 11 মাসও সিগারেট ছাড়া থাকতে পারবে। আল্লাহ তাআলা আপনার ভিতর সে ক্যাপাসিটি দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার ভিতর সে পাওয়ার দিয়েছেন। শক্তি মনে রাখবেন 3 প্রকার, একটা দেহের শক্তি, একটা মনের শক্তি, আর একটা ঈমানি শক্তি। বোতল আলগাবেন দেহের শক্তি, অন্ধকার রুমে থাকতে পারেন না, এটা মনের শক্তি না থাকার কারণে। অনেকে আছেন সারা ঘরে একা থাকে, ঘুমায়, মনের শক্তি আছে বলে। এর উপর একটা মারাত্মক শক্তি আছে, এটার নাম ঈমানি শক্তি। যে শক্তি নিয়ে বদরের যুদ্ধে 313 জন হওয়া সত্ত্বেও যুদ্ধের ময়দানে হাসি মুখে চলে গিয়েছেন সাহাবায়ে কেরাম। কয়টা শক্তির কথা বলেছি? একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে মনের, আরেকটা হচ্ছে ঈমানের। একমাত্র মুসলিম জাতি যাদেরকে আল্লাহ 3টা শক্তি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে ধর্ম দান করেছেন সেই ধর্মটা যেমন তেমন নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা এমন একটি ধর্ম যেটা রবের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের। নামাজ পড়লে সওয়াব আছে না নাই? নূর আছে না নাই? সওয়াব দিয়ে পরকালে পার, নূর দিয়ে দুনিয়ার জীবন পার। একটু বুঝবেন জিনিসটা, সওয়াব দিয়ে পরকালের জীবন পার, নূর দিয়ে দুনিয়ার জীবন পার। এবার দেখেন, একজন মানুষ দেখান যে নিজের ঘরে শান্তিতে আছে। জোরে বলেন না রে ভাই। বাস্তব যেটা সেটা স্বীকার করতে সমস্যা নাই তো। একজন মানুষ দেখান যে শান্তিতে আছে। কেউ যদি বলে যে আমি আসি, আমি বলে ভাই মিথ্যা অভিনয় সবাই করে। হাসি হচ্ছে ভালো থাকার একটা নিদর্শন, ঠিক না? যতগুলা হাসি মানুষের মুখে আছে, এগুলো যদি পোস্টমর্টেম করা হতো ফরেনসিক ক্লাবে, সবগুলাতে ফরমালিন পাওয়া যেত। কারণ মুখের হাসি এক কথা, মনের হাসি ভিন্ন কথা। সবচাইতে কার হাসি বেশি সুন্দর লাগে জানেন? পাগলের। ফল আসি চাইও বাজে হনদিন সময় পাইলে ফল আসাতে চাই ইতে না আসি দেরে মনে হতে বাজে ইতের মন ইতের আসি দেরে নিজের মন খুশি হয়েছে। এটার কারণ কি জানেন? পাগল যখন হাসে তাদের এখানে কোনো চাপ থাকে না, এখানে কোনো চাপ থাকে না। তারা যেটাই হাসে ওটার মধ্যে এমন একটা হাসি, ওই যে আমরা বলি না যে হাসিটা দেখলে প্রাণ আছে, এটা পাগলের হাসি। আপনার আমার যতই সুন্দর বলেন, যতই শিক্ষিত বলেন, স্ট্যান্ডার্ড বলেন, আমাদের হাসিতে সে প্রাণটা নাই। এবার পাগলকে জিজ্ঞেস করেন, কিরে মামা এত সুন্দর করে আসব দেখায় দেয়, এটা হদ্দ ফল গিয়ে দি ফল তা হদ্দে আমি আসতাম সাই কেন আসতাম
অত তুইও ফল হয়ে যা, বুঝছো? আর হতা বুঝছো কেনা, তুইও কি যা ফল হয়ে যা। তো আরা হইলাম দে, আরা যদি বেগুন ফল হয়ে যায় গই, রুগীরে চিকিৎসা করি বললে ডাক্তারও হন। বেগুন যদি ফল হয়ে যায় গই, বিমান চলাই বললে পাইলটও হন। বেগুন যদি ফল হয়ে যায় গই, স্কুল চলাই বললে মাস্টার ভাই মন্ডে। তো ফল হদড়ো, ফল দুই প্রকার, উগ্র ব্রেইনুর ফল, উগ্র মনের ফল। ব্রেইনুর ফল হইতাম হদ্দিন মনিয়ে রবর প্রেম দিয়ে নবীর প্রেম দিয়ে ফল বানাই ফেলা। সুবহানাল্লাহ। তোর ব্রেন লাগবে দুনিয়ার জন্য, মন লাগবে পরকালের জন্য। এই কিছু বিষয় আমরা যদি একটু সজাগ হয়ে যাই, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, পরকালও সুন্দর হয়ে যাবে। যেভাবে রব আমাদেরকে শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব বলে শুধু পরকাল চাইও না, আমার কাছে চাইলে দুনিয়াও চাও, পরকালও চাও, কারণ দুনিয়াটা আমি আমার জন্য বানাই নাই বান্দা, তোদের জন্য বানিয়ে দিয়েছি।